ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই হিমাদ্রিবাবু থানায় যাবেন বলে রেডি হচ্ছেন। তখন সুদীপা বলে, বাবা আমি তোমার সাথে যাব, আমি কাউকে বিশ্বাস করি না, হয়তো আজকেও তোমাকে ওই আদিত্য চৌধুরী কোনো মিশনে পাঠাবে, আমি তোমাকে একা ছাড়তে পারবো না। তখন হিমাদ্রিবাবু বলেন, আমার কিচ্ছু হবে না, তুই এত টেনশন করিস না, আমি সময় মতো চলে আসব। তাছাড়া তোর তো কলকাতায় যাওয়ার কথা, গুছিয়ে নে, আমি ঠিক সময় মতো চলে আসব। এটা বলেই হিমাদ্রিবাবু বাড়ি থেকে থানার উদ্দেশ্যে বেরিয়ে যান। পরবর্তীতে সুদীপা আরতি পিসিকে বলে, আমার কেন জানি না খুব ভয় করছে, যদিও এই আদিত্য চৌধুরী কোনো মিশনে পাঠায়। বাবা এইমাত্র বিপদ থেকে ফিরে এসেছেন, তারপর আমি আর কোনো বিপদে পড়তে দিতে পারি না। সুদীপার কথা শুনে আরতি পিসি বলেন, দিদিমণি তুমি এত চিন্তা করো না, দাদা ঠিক চলে আসবে। পরের দৃশ্যে আমরা চৌধুরী বাড়ি তো দেখতে পাই। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত। সেখানে অভ্র বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার এখনই বেরোতে হবে। তখন অভ্র কাকিমা বলেন, এভাবে বলতে নেই বাবা, শুনতে অনেক খারাপ লাগে। কিছুক্ষণ পরে সঞ্চারী পরমাকে নিয়ে আসে আর বলে, নিজের স্বামী চলে যাচ্ছে আর নতুন বউ ঘরের মধ্যে বসে ছবি আঁকছিল। এদিকে অভ্র মনে মনে বলে, আমি তো আর ওর স্বামী নই যে আমার খোঁজ খবর রাখবে। শুধু সিঁদুর পুড়িয়ে দিলে স্বামী হওয়া যায় না, আমি জোর করে কোনো কিছু ওর উপর চাপাতে চাই না। পরবর্তীতে অভ্রর মা পরমাকে বলেন, তুমি জানতে অভ্র চলে যাচ্ছে, তারপরও উপর থেকে নিচে নামনি? অভ্র তার মায়ের কথা শুনে বলে, মা তোমরা ছেড়ে দাও, আমি জোর করে কোনো কিছু করতে চাই না। তাছাড়া এ কদিন ওর উপর দিয়ে অনেক ধকল গেছে, এমনকি এ বাড়িতে এসে নতুন জায়গায় গেলে সবারই তো একটু অস্বস্তিবোধ হয়, তাই হয়তো সবার সাথে খাপ খাওয়াতে পারিনি। তোমরা এভাবে ওকে বলো না। অভ্রর কথা শুনে পরমা মনে মনে বলে, হঠাৎ এতটা পরিবর্তন কিভাবে হলো? তাহলে কি আদিত্যের সাথে বলা কথাগুলো সব শুনে ফেলেছে? কিছু তো একটা গোলমাল হয়েছে। পরের দৃশ্যে অভ্র নিজের এটিএম কার্ড পরমাকে দিয়ে বলে, আমি যখন থাকবো না তখন তুমি তোমার ইচ্ছামতো খরচ করবে, এটা দেওয়ার মতো ছাড়া আমার কাছে আর কিছু নেই। আমি যোগাযোগ না করলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, আর চেষ্টা করলেও কখনো পাবে না। আমি এর সময় পেলে বাড়ির সবার সাথে যোগাযোগ করে নেব। তাছাড়া এ বাড়িতে সবাই তোমার খেয়াল রাখবে, যত্ন করবে, পারলে তুমি ওদের একটু সেবা যত্ন করো। অভ্র পরমাকে এটাও বলে যে, আমার ছোট ভাই আদিত্য একটা কাজের জন্য বাইরে গেছে, পারলে ওর খোঁজ খবর নিও। আর কিছু না বলে অভ্র বাড়ি থেকে বেরিয়ে যায় এবং পরমা মনে মনে বলে, সত্যি কি ওনার ডাক এসেছে, নাকি আমার কথাগুলোর উপর ভিত্তি করে বাড়ি থেকে চলে যাচ্ছে? অন্যদিকে সঞ্চারী অনির্বাণকে বলে, দাদাভাই কেমন সেন্টি কথা বলে গেল, ওরা তো এক ঘরে ছিল না, তাহলে ঝগড়াটা কখন হলো? সঞ্চারীর কথা শুনে অনির্বাণ বলে, সেন্টি আবার কি কথা, ভালো করে কথা বলতে পারো না? তখন সঞ্চারী মুখ ভেঙচে বলে, ওরে আমার শব্দভাণ্ডার শুদ্ধ ভাষায় কথা বলতে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই থানায় হিমাদ্রিবাবু এবং বাকি পুলিশ সবাই উপস্থিত। সেখানে আদিত্য চৌধুরী বলেন, আমি আপনাদের জরুরি মিটিং রেখেছি, তার কারণ কাস্টোরি থেকে দুজন অপরাধী পালিয়েছে। তাছাড়া সুন্দরের ভাই এমএলএর বিরুদ্ধে সঠিক প্রমাণ না থাকায় ওরা গা ঢাকা দিয়েছে, তবে বেশি দিন ওরা এভাবে থাকতে পারবে না। পরবর্তীতে হিমাদ্রিবাবু বলেন, আমি নবুনপুরের প্রতিটা জায়গার কোণা পর্যন্ত চিনি, আর এই মিশনে আমি আপনাদের সাথে থাকতে চাই। ঠিক তখনই সুদীপা এসে বলে, বাবা আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। তখন আদিত্য চৌধুরী বলেন, আপনি এভাবে আমাদের মিটিংয়ের ভেতরে ঢুকে আসতে পারেন না, তাছাড়া এটি একটি থানা। এরপর সুদীপা তার বাবাকে বলে, বাবা তুমি রিলিজ লেটার পেয়েছো? তখন হিমাদ্রিবাবু রিলিজ লেটার সুদীপাকে দিয়ে বলেন, আমি সব কিছু পেয়ে গিয়েছি, তুই এটা নিয়ে বাড়িতে ফিরে যা আর গোছগাছ কর, আমি একটু পরে বাসায় আসছি। তুই আমাকে সবার সামনে অপমান করিস না, আজকে আমার শেষ ডিউটি, তাই তুই এখান থেকে চলে যা মা। সুদীপা আর কিছু না বলে থানা থেকে বেরিয়ে যায়। তখন হিমাদ্রিবাবু আদিত্য চৌধুরীকে বলেন, আপনি জানেন ইটু আমার মেয়েটা কেমন, সবসময় ছেলে মানুষই করে, আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ওকে ক্ষমা করে দিন। পরবর্তীতে আদিত্য বলেন, আমাদের এখনই সুন্দরকে খুঁজতে যেতে হবে। এটা বলেই হিমাদ্রিবাবু, আদিত্য এবং বাকি পুলিশ অফিসার সবাই সুন্দরকে খুঁজতে বেরিয়ে পড়েন। একটু পরে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই, চৌধুরী বাড়ির বৌভাতের অনুষ্ঠানে পরমার মা বাবা এসে বলেন, আপনাদের ছেলে বাড়িতে নেই, আর সেটা আমাদের বলার প্রয়োজন মনে করেননি? আপনাদের ছেলের বিয়েতে যত টাকা খরচ হয়েছে আমি সব টাকা দিয়ে দেব, তারপরও আমি আমার মেয়েকে এখানে রাখতে চাই না, আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। তখন অভ্রর মা বলেন, আমার ছেলে তো দেশের কাজের জন্য বাইরে গেছে, কিছুদিনের মধ্যে চলে আসবে। অভ্রর মায়ের কথা শুনে পরমার মা বলেন, যখন আপনাদের ছেলে বাড়িতে ফিরে আসবে তখন আমি পরমাকে এখানে দিয়ে যাব, আর এখন আমরা পরমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। কিছুক্ষণ পরে পরমাকে ওপর থেকে ড্রয়িং রুমে নিয়ে আসা হয়। পরমা তার মা বাবাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে এবং পরমার বাবা পরমাকে বলেন, আমরা তোকে এখান থেকে নিয়ে যাব, তোকে আর এখানে থাকতে হবে না। বাবার কথা শুনে পরমা বলে, আমি কোথায় যাব বাবা?
এখন এটাই তো আমার ঘর বাড়ি। তাছাড়া উনি তো দেশের কাজের জন্য বাইরে গেছেন, তাই বলে আমাকে কেন বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে? পরমার মুখে এসব কথা শুনে অভ্রর মা এসে পরমাকে জড়িয়ে ধরে আর বলেন, তুমি সবার সামনে আমার সম্মান বাঁচালে, আমি সারা জীবন তোমার সম্মান রক্ষা করে যাব। শেষ দৃশ্যে দেখি হিমাদ্রিবাবুর বাড়িতে যেতে দেরি হওয়ার কারণে সুদীপা থানায় আসে এবং অন্য পুলিশকে জিজ্ঞেস করে আমার বাবা কোথায় গেছে। তখন পুলিশ বলে আদিত্য চৌধুরী একটা মিশনে গেছে আর হিমাদ্রিবাবু তো এখানকার সব জায়গা চেনেন, তাই উনাকে সাথে নিয়ে গেছে। পরবর্তীতে সুদীপা বাবাকে খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে সবাইকে জিজ্ঞেস করে আমার বাবাকে তোমরা দেখেছ? মাঝপথে বিল্টুর সাথে দেখা হয়। তখন বিল্টু বলে জঙ্গলের বাইপাস দিয়ে ওপারে যেতে দেখেছি। বিল্টুর কথা শুনে সুদীপা বলে ওটা তো সুন্দরবনে যাওয়ার রাস্তা, নিশ্চয়ই ওনারা সুন্দরকে খুঁজতে গেছেন।